1500 বছর আগে আল্লাহর কোরআনের পারা সংখ্যা ছিল 30, বর্তমানেও আছে 30। 1500 বছর আগে আল্লাহর কোরআনের সূরা সংখ্যা ছিল 114, বর্তমানেও আছে 114। 1500 বছর আগে আল্লাহর কোরআনের আয়াত সংখ্যা ছিল 6666 আয়াত, বর্তমানেও আছে 6666 আয়াত। বোঝা গেল এই সূরা আনফালের 30 নম্বর আয়াত নাজিল হয়েছিল 1500 বছর আগে। আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, নবী আপনি কোরআনের দাওয়াত দিচ্ছেন, আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, আপনি ইসলামী দলের দাওয়াত দিচ্ছেন। এই জন্য আবু জাহেল এই মুহূর্তে দারুন নদওয়ার সংসদে বসে আপনার বিরুদ্ধে আইন পাশ করতেছে যে আপনার নামে একটা অবৈধ মামলা দিয়ে আপনাকে জেলখানায় বন্দী করবে। ওখানে পশ্চিম পাড়ার মুসলমানেরা একটিবার বুকে হাত দিয়ে সাক্ষ্য দেবেন 1500 বছর আগের কোরআন আর এখন কোরআন যদি এক কোরআন হয়ে থাকে, 1500 বছর আগের কোরআনে যদি 30 পারা থেকে থাকে, এখনো যদি 30 পারা থেকে থাকে, 1500 বছর আগে কোরআনের সূরা যদি 114টা থেকে থাকে, এখনো যদি একই সূরা থাকে, 1500 বছর আগে যদি কোরআনের আয়াত সংখ্যা 6666টা থেকে থাকে, বর্তমানেও যদি একই আয়াত থেকে থাকে, তাহলে এই কোরআন আর ওই কোরআন একই কোরআন। ওই কোরআন বলার কারণে আল্লাহর নবীর বিরুদ্ধে যদি অবৈধ মামলা দায়ের করা হয়ে থাকে, বর্তমান পৃথিবীতে যারা এই কোরআনের কথা বলবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করা হবে। এটাই স্বাভাবিক কথা, বলুন ঠিক কিনা? তার কারণ ওই কোরআন আর এই কোরআন কোনো পার্থক্য। তাহলে ওই কোরআন বললে যদি আল্লাহর নবীর বিরুদ্ধে মামলা হয়, বর্তমান কোরআন বললে আপনার আমার বিরুদ্ধে হবে কি হবে না? সম্মানিত প্রাণপ্রিয় ঘোনাবাসী আমার, আবু জাহেল যখন এই পরিকল্পনা আঁকতেছে, ও ওয়ালিদ ইবনে মুগিরা, ও ধর্মমন্ত্রী আবু লাহাব, শোনো শোনো, ও আসবিন ওয়েল, ও ওয়ালিদ ইবনে মুগিরা সংস্কৃতি মন্ত্রী, শোনো। পরিবেশ যেটা দেখতেছি, পরিবেশ যেটা লক্ষ্য করতেছি, বাতাস বেশি ভালো না, পরিবেশ বেশি ভালো না, সময় বেশি ভালো না। মুহাম্মদ যদি এই কায়দায় কোরআনের দাওয়াত দিতে থাকে, তার নতুন ধর্মের দাওয়াত যদি দিতে থাকে, এমন একটা সময় আসবে দক্ষিণের বাতাস উত্তরে ঘুরে যাবে আর উত্তরের বাতাস দক্ষিণে ঘুরে যাবে। আমাদের কর্তৃত্ব নেতৃত্ব থাকবে না। সুতরাং সময় থাকতে মুহাম্মদকে কোন কায়দায় আটকানো যায় তার জন্য সবাই এক জায়গায় বসে গোল টেবিল বৈঠক করতেছে। আবু জাহেল সবার কাছে প্রস্তাব দিল, মুহাম্মদকে কোন কায়দায় আটকানো যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু জাহেল চেষ্টা করেছিল 1500 বছর আগে আমার নবীর কোরআনের দাওয়াত বন্ধ করার জন্যে। বলেন তো দেখি, আবু জাহেলের সেই দিনের মিশন বন্ধ হয়েছে নাকি আল্লাহর নবীর মিশন চালু রয়েছে? বাস্তবতার সঙ্গে কথাগুলো মিলিয়ে নেবেন, বাস্তবতার সাথে মিলিয়ে নেবেন। কারণ মাটির নিচের ওয়াজ করে, মাটির নিচের আলোচনা করে এখন আর লাভ হবে না। এখন কথা বলতে হবে মাটির উপরে। কারণ মাটির উপরে যত ভালো কাজ আপনি করবেন, মাটির নিচে যে আপনি ততটা ভালো থাকবেন। এ কথা ঠিক না বেঠে? মুসলমান ভাইরা রে আমার, আবু জাহেল বলছে, ওয়ালিদ ইবনে মুগিরা, প্রতি বছর উকাজ মেলার সময় ইয়ামেন থেকে বিভিন্ন ব্যবসায়ীরা আসে, মিশরের থেকে ব্যবসায়ীরা আসে, এরপরে আবিসিনিয়া থেকে ব্যবসায়ীরা আসে। তোমার এই মুহূর্তে দায়িত্ব হলো তুমি মক্কার প্রধান গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থেকে সমস্ত ব্যবসায়ীদেরকে বলবে তারা যেন একটি মুহূর্তের জন্য আমার ভাতিজা মুহাম্মাদের কাছে না যায়। কারণ মুহাম্মাদের সাথে যারাই দেখা করতে গেছে, মুহাম্মাদের সঙ্গে যারাই দেখা করেছে, কলেমা পড়ে মুসলমান হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরা মক্কার প্রধান গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আল্লাহ রসুলের বিরুদ্ধে বিভিন্ন প্রকার আপনার কটু কথা বলতেছে। ভাইরা আমার, আলেমদের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে এখনো সেই প্রোপাগান্ডা, এখনো তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার এরকম কথার ছড়াছড়ি আছে না নেই? আর একটু জোরে বলতে হবে, আছে না নেই? তার কারণ 1500 বছর আগের সেই রসম, সেই তরিকা
কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ আল্লাহ রসুল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রসুল চিরকাল এই জমিনে থাকবো না, কিন্তু এই রিসালাতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত থাকবে। এই দায়িত্ব পাবে কারা? আলেম হবে যারা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর বিরুদ্ধে ওয়ালিদ ইবনে মুগিরা রাস্তার পরে দাঁড়িয়ে যখন প্রপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে, আর ওই ব্যবসায়ীরা চিন্তা করলো ওয়ালিদ ইবনে মুগিরা যেই কথা বলে পাগলের সঙ্গে দেখা করা যাবে না, তবে এসেছি যখন একটিবার ওই পাগল না দেখে বাড়ি যাব না। যারাই পাগল দেখতে গেছে, রাসূলকে যারাই দেখেছে, সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একথা আপনাদের বিশ্বাস হয়? শুধু বিশ্বাস হয় না, তার একটা প্রমাণ লাগবে। মিশরের বুকে একবার একটা কনফারেন্সের আয়োজন করা হলো, সমাবেশের আয়োজন করা হলো। গোটা পৃথিবীর সব ধর্মগ্রন্থের পণ্ডিতদেরকে ডাকা হলো, হিন্দুদের ব্রাহ্মণকে ডাকা হলো, খ্রিস্টানদের পাদ্রীকে ডাকা হলো, ব্রাহ্মণদের বৌদ্ধদের ব্রাহ্মণকে ডাকা হলো, সমস্ত ধর্মগ্রন্থের পণ্ডিতদেরকে ডাকা হলো, আর আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য ডাকা হলো কারি আব্দুল বাসেতকে। জোরে কোন সুবহানাল্লাহ। সবাইকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হলো, নির্দিষ্ট সময়ে যার যার ধর্মগ্রন্থ তেলাওয়াত করেছে, যার যার ধর্মগ্রন্থ তেলাওয়াত করে শুনিয়েছে। এবার কারি আব্দুল বাসেদের পালা। কারি আব্দুল বাসেদ যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে তেলাওয়াত শুরু করে দিয়েছে, তেলাওয়াত করতে করতে তার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, কিন্তু কোন বিচারক আবুল বাসেদ কারি আবুল বাসেদকে একটি বারের জন্য কোরআনের তেলাওয়াত থামাতে বলিনি। কারি আব্দুল বাসেদ যখন আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত যখন থামিয়ে দিতে যাবে, গোটা অনুষ্ঠানের সব শ্রোতারা ডাক দিয়ে বলতেছে এবং বিচারকেরা ডাক দিয়ে বলতেছে, কারি আব্দুল বাসেদ, কথা দিলাম একটি মুহূর্তের জন্য কোরআন তেলাওয়াত থামিও না, কারণ আমরা আমাদের জীবনে অনেক কণ্ঠশিল্পীর গলার গান আমরা শুনেছি, অনেক নৃত্যশিল্পীর নাচ আমরা দেখেছি, অনেক কবির কবিতা আমরা শুনেছি, অনেক সাহিত্যিকের সাহিত্য আমরা পড়েছি শুনেছি, কিন্তু আজকের কি সাহিত্য, কি কবিতা, কি পদ্য, কি গদ্য, কি ছন্দের গাথামালা তুমি আমাদেরকে শোনালে। ও কারি আব্দুল বাসেদ, একটি মুহূর্তের জন্য কোরআনের তেলাওয়াত থামিও না, চালিয়ে যেতে থাকো। কারি আব্দুল বাসেদ যখন তার সুললিত কণ্ঠে আবার কোরআনুল কারীম যখন শুরু করে দিলেন, তেলাওয়াত করতে করতে যখন তেলাওয়াত থামিয়ে দিয়েছে, গোটা অনুষ্ঠানের 10,000 বেধর্মী কারি আব্দুল বাসেদের হাতে ওই অনুষ্ঠানে হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেই 1,500 বছর আগের কোরআন আর বর্তমানের কোরআন মনে হয় একটু আকর্ষণ কমে গেছে, কারণ কোরআনের তো একটু বয়স হয়ে গেছে নাকি? নাকি সেই কোরআন এই কোরআন একই কোরআন? কোনো পার্থক্য আছে? কোনো জেদ জবরের পরিবর্তন হয়েছে? তাহলে কারি আব্দুল বাসেদ যদি কোরআনের তেলাওয়াত দিয়ে 10,000 বেধর্মীকে কলেমা পড়িয়ে মুসলমান বানাতে পারে, তাহলে বর্তমান সময়ের আলেম ওলামারা এখান থেকে পৃথিবী যতদিন থাকবে, যারাই এই কোরআনের হক কথাগুলো বলবে, সঠিক কথাগুলো বলবে, তাদের হাতে হাত রেখে এরকম বেধর্মীরা, আল্লাহ ভোলারা, দিন ভোলারা, তাদের হাতে হাত রেখে তাদের সঙ্গে মিলেমিশে কোরআনের দায়িত্ব পালন করবে কি করবে না? আর জোরে বলুন, করবে কি করবে না? আর যাদের মনের ভিতরে একটু চুলকুনি আছে, কোরআনের মাহফিল করতে গেলে এখন আমরা বক্তারা আগে আমাদের কথা একটু ধুলাই করতে হবে, কারণ আমরা এখন চুক্তি ছাড়া মাহফিল ওয়াজ করতে চাই না। কথাটা একটু আসতে বললেন কেন? ওয়াজ নিজের বিরুদ্ধে গেলে আগে ওই ওয়াজ করা লাগবে। মাহফিলে বক্তারা ওয়াজ করতে গেলে আগের থেকে চুক্তি হবে 60,000 টাকা, এবং সেই 60,000 টাকা দিতে হবে। মাহফিল যেদিন হবে সকাল 10টার আগে নয় গাড়ির চাকা ভরবে না, এরকম বক্তা আছে না নেই? আর একটু আসতে বলতে হবে। আমার ভাইরা, এইরকম চুক্তি বক্তা দিয়ে যদি কিয়ামত পর্যন্ত ওয়াজ করান, এই বক্তার ওয়াজে কোনো পরিবর্তন আসবে? আরো জোরে বলুন, আসবে? ভাইরা আমার, কোরআনের কথা বলেছেন আমার রাসূল, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, অনুসরণ করো তাদের কথা
যারা এই কোরআন বলার বিনিময়ে কোনো কিছু দাবি করে না, কোনো প্রতিদান দাবি করে না। ভাইরা আমার, আজকের কোরআনের পাখি 50টা বছর কোরআনের কথা বলেছে, একটি মুহূর্তের জন্য কোনোদিন কেউ কোনো প্রমাণ দিতে পারবে না। চুক্তিবদ্ধ হয়ে কোরআনের ময়দানে কোরআনের কথা বলেছে। আজকের সেই আল্লামার কণ্ঠের কণ্ঠ ভাঙিয়ে অনেক আলেম ওলামা বাংলার জমিনে আছে, চুক্তিবদ্ধ হয়ে তার কণ্ঠ ভাঙিয়ে এই জমিনে তাফসীর মাহফিল করে। আমার ভাইরা, এই সমস্ত চুক্তিবদ্ধ আলেমদেরকে সময় এসেছে বয়কট করার সময় এসেছে, ঠিক কিনা বলুন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রসুল দাওয়াত দিয়ে ওয়ালিদ ইবনে মুগিরা যখন এই কথাগুলো প্রচার করেছে, সে যত প্রচার দিয়েছে আরো উল্টো রিয়াকশন হয়ে সমস্ত ব্যবসায়ীরা রসুলের কাছে গেছে, কলেমা পড়ে তারা উল্টো মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলুন। মুসলমান ভাইরা রে আমার, ওয়ালিদ ইবনে মুগিরা আবু জেহেলের কাছে যে রিপোর্ট পেশ করল, ও প্রধানমন্ত্রী আবু জেহেল, আমি যত প্রচার দেই, যত প্রচার দিয়েছি, আরো মানুষ মুহাম্মাদের কাছে গেছে, মুহাম্মাদের কাছে যে তারা আরো উল্টো কলেমা পড়ে মুসলমান হয়েছে। সুতরাং মুহাম্মাদকে এই কায়দায় আর আটকানো যাবে না, তাকে এই কায়দায় তার দিনের পথের থেকে সরানো যাবে না। সুতরাং একটা কাজ করা যাক, আসুন আমরা এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত করে। আবু জেহেল জরুরি মিটিং ডাকলো। আবু জেহেল তার দারুণ দুয়ার সংসদে জরুরি বৈঠক ডেকে সবাইকে একত্রিত করে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতেছে। আবু জেহেল বলল, ও আবু লাহাব, তুমি মুহাম্মাদের আপন চাচা, সুতরাং অভিমতটা তুমি আগে পেশ করো, তোমার অভিমতটা তুমি আগে বলো। মুহাম্মাদকে কেমন করে তার দিনের দাওয়াত বন্ধ করা যায়, কেমন করে মুহাম্মাদকে কোরআনের দাওয়াত থেকে পিছানো যায়, তুমি আগে প্রস্তাব দাবি করো। আবু লাহাব ডাক দিয়ে বলেন, আবু জেহেল শোনো, মুহাম্মাদকে যদি এই মুহূর্তে তার দাওয়াতের থেকে ফিরাতে হয় তাহলে একটা কাজ করো, লিইসবিতুকা, এই মুহূর্তে একটা কাজ করো, নবী মুহাম্মাদের নামে একটি মামলা দায়ের করে দাও। নবী মুহাম্মাদের নামে এই মুহূর্তে তার নামে একটা মামলা দায়ের করো। লিইসবিতুকা, মুহাম্মাদকে গ্রেফতার করো, মুহাম্মাদকে বন্দি করো, বন্দি করে তাকে জেলখানায় পাঠিয়ে দিয়ে দাও। একটা অবৈধ মামলা দিয়ে, সাজানো মিথ্যা মামলা দিয়ে মুহাম্মাদকে জেলখানায় পাঠিয়ে দাও। জেলে যদি মুহাম্মাদকে আটকানো যায়, চার দেয়ালের মাঝখানে যদি মুহাম্মাদকে বন্দি রাখা যায়, যদি তাকে অবৈধ সাজানো মামলা দিয়ে জাতির সামনে উপস্থাপন করে যে মুহাম্মদ একজন দোষী মানুষ, আমাদের বাপদাদার ধর্মের মুখে চুন কালি দিয়ে আমাদের দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে মুহাম্মদ তার দলের প্রচার করতেছে, সুতরাং এই মুহূর্তে মুহাম্মদকে গ্রেফতার করে তাকে জেলখানায় পাঠিয়ে দিয়ে দাও। এই মুহূর্তে এই জাতীয় দাবি হলো মুহাম্মাদের নামে একটা অবৈধ মামলা দায়ের করা। কথাকার আল্লাহ পাক বলছেন, লিইসবিতুকা। আবু লাহাব বলল, মুহাম্মাদের নামে এই মুহূর্তে একটা অবৈধ মামলা দায়ের করো। বলুন তো, এই কথা কি আজকে 2024 সালের এই এপ্রিল মাসের 15 তারিখের, নাকি এখান থেকে 1.5 বছর আগে? 1500 বছর আগের কথা। এ কথা একটু পুরাতন হয়ে গেছে মনে হয় নাকি? আমার ভাইরা, খুব ভালো করে একটু এবার আমার কথাগুলো সাক্ষী দেবেন। আপনাদের এই ঘোনা পশ্চিম পাড়ায় মসজিদে বলেন আর আপনাদের বাড়িতে বলেন যে কোরআনুল কারিম আছে, এই কোরআনুল কারিমের কতটা পারা? আরো জোরে। আর আল্লাহ রসুলের জামানায় যে কোরআন ছিল, ওই কোরআনের কয় পারা? 30 পারা। তবে 1500 বছর পরে মনে হয় একটু মানে বেড়ে গেছে, বেরিয়ে আপনাদের এখানে হয়েছে 31 পারা, নাকি 30 পারা আছে? আর সাক্ষী দিলেন তো নাকি? তাহলে 1500 বছর আগে ছিল 30 পারা, বর্তমানে আছেও 30 পারা। পবিত্র কোরআনুল কারিমের 1500 বছর আগে সূরার সংখ্যা ছিল 114টা, বর্তমানে 2-1টা একটু কম বেশি হয়েছে তো নাকি? 13টা অথবা 15টা, 114টা আছে? 114টা আছে। ভাইরা আমার, আল্লাহর কোরআনুল কারিমের এই 114টা সূরার আয়াত সংখ্যা হলো 6666 খানা, মতান্তর আছে। আমার ভাইরা, 1500 বছর আগে 6666টা আয়াত ছিল, বর্তমানে আয়াত সংখ্যা একটু কমে অন্তত 60টার মতো হয়েছে নাকি? 6660টা না 6666 খানাই আছে। তাহলে 1500 বছর আগে
আল্লাহর কোরআনের পারা সংখ্যা ছিল 30, বর্তমানেও আছে 30। 1500 বছর আগে আল্লাহর কোরআনের সূরা সংখ্যা ছিল 114, বর্তমানেও আছে 114। 1500 বছর আগে আল্লাহর কোরআনের আয়াত সংখ্যা ছিল 6666 আয়াত, বর্তমানেও আছে 6666 আয়াত। বোঝা গেল এই সূরা আনফালের 30 নম্বর আয়াত নাজিল হয়েছিল 1500 বছর আগে। আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, নবী আপনি কোরআনের দাওয়াত দিচ্ছেন, আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, আপনি ইসলামী দলের দাওয়াত দিচ্ছেন। এই জন্য আবু জাহেল এই মুহূর্তে দারুন নদওয়ার সংসদে বসে আপনার বিরুদ্ধে আইন পাশ করতেছে যে আপনার নামে একটা অবৈধ মামলা দিয়ে আপনাকে জেলখানায় বন্দী করবে। ওখানে পশ্চিম পাড়ার মুসলমানেরা একটিবার বুকে হাত দিয়ে সাক্ষ্য দেবেন 1500 বছর আগের কোরআন আর এখন কোরআন যদি এক কোরআন হয়ে থাকে, 1500 বছর আগের কোরআনে যদি 30 পারা থেকে থাকে, এখনো যদি 30 পারা থেকে থাকে, 1500 বছর আগে কোরআনের সূরা যদি 114টা থেকে থাকে, এখনো যদি একই সূরা থাকে, 1500 বছর আগে যদি কোরআনের আয়াত সংখ্যা 6666টা থেকে থাকে, বর্তমানেও যদি একই আয়াত থেকে থাকে, তাহলে এই কোরআন আর ওই কোরআন একই কোরআন। ওই কোরআন বলার কারণে আল্লাহর নবীর বিরুদ্ধে যদি অবৈধ মামলা দায়ের করা হয়ে থাকে, বর্তমান পৃথিবীতে যারা এই কোরআনের কথা বলবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করা হবে। এটাই স্বাভাবিক কথা, বলুন ঠিক কিনা? তার কারণ ওই কোরআন আর এই কোরআন কোনো পার্থক্য। তাহলে ওই কোরআন বললে যদি আল্লাহর নবীর বিরুদ্ধে মামলা হয়, বর্তমান কোরআন বললে আপনার আমার বিরুদ্ধে হবে কি হবে না? আমি বললে, আমি বক্তা বললে আমার বিরুদ্ধে হবে, চেয়ারম্যান সাহেব বললে বলছে চেয়ারম্যান সাহেবের নামে হবে না? হবে ভাইরা আমার। কারণ কোরআন বলার দায়িত্ব শুধু বক্তার না চেয়ারম্যান সাহেবের? আমার মোর্শেদ ভাইয়ের না মনে হয়? আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধু আমি না, গোটা পৃথিবীর যত মুসলমান আছে সমস্ত মুসলমানের দায়িত্ব হলো ইকামতে দিন প্রতিষ্ঠা করা। আরো জোরে বলুন, কি প্রতিষ্ঠা করা? এ শুধু আলেম ওলামার দায়িত্ব না, এ দায়িত্ব শুধু আম জনতার না, এ দায়িত্ব শুধু যে আলেম ওলামারা পালন করবে, মসজিদের ইমাম মুয়াজ্জিনরা পালন করবে, হাফেজে কোরআনরা পালন করবে, মাওলানা মৌলবীরা পালন করবে, আসলে তা না। এই কোরআন প্রতিষ্ঠার দায়িত্ব, এই কোরআনের আইন বাস্তবায়নের দায়িত্ব হলো গোটা পৃথিবীতে যারাই কলেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের পতাকা তলে আসবে, তাদের দায়িত্ব হলো আল্লাহর জমিনে বাতিলদের বিরুদ্ধে সত্যের স্লোগান দিয়ে আল্লাহর রাসূলের রেখে যাওয়া রিসালাতের দায়িত্ব প্রতিষ্ঠা করা। কথা বলুন ঠিক না বেঠে? আলেম ওলামাদের পাশ দিয়ে পাশ কাটানো যাবে না, সবার দায়িত্ব আছে না নাই? বন্ধুগণ, আমার ভাইরা, আবু জেহেল বলল, ও আবু লাহাব, তুমি মুহাম্মাদের নামে মামলা দিয়ে মুহাম্মাদকে জেলখানায় বন্দী করতে বলতেছো? আগে আপডেট নিউজ শুনে নাও। আবু লাহাব বলছে, আবার আপডেট নিউজ কি? আপডেট নিউজ হলো মুহাম্মাদকে গ্রেফতার করে তুমি যদি জেলখানায় পাঠাও, ওই জেলখানার ভিতরে হত্যাকারী আছে, মার্ডারকারী আছে, চোর আছে, ডাকাত আছে, জেনাকারী আছে, ব্যভিচারিণী আছে, যত সমাজের খারাপ লোক আর যত ডেঞ্জারাস বিপজ্জনক লোক সব থাকে জেলখানায়। মুহাম্মাদকে যদি জেলখানায় পাঠানো হয়, আমার বিশ্বাস ও সাধারণ মানুষদেরকে জাদু করে কলেমার তলে নিয়ে আসতেছে, আর জেলখানায় যেয়ে আমার বিশ্বাস ওদের সবক দিয়ে এই সমাজের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ খারাপ লোকগুলোকে ওর দলে এনে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ হলো, ভারতে যখন ইংরেজ হটাও আন্দোলন হলো 1947 সালে, আমার ভাইরা, যখন ভারতের স্বাধীনতা সংগ্রাম হলো, বন্ধুগণ আমার ভাইরা, ওই মুহূর্তে মুজাদ্দেদে জামান আলপে সানি রহমাতুল্লাহ আলাইহে ইংরেজদের বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়িয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, সেই সময়ের সরকার মুজাদ্দেদে জামান আলপে সানি, সম্রাট আকবর চেষ্টা করেছিল মুজাদ্দেদে জামান আলপে সানিকে তার দ্বীনে ইলাহির দলে আনার জন্যে, কিন্তু মুজাদ্দেদে জামান আলপে সানি বলেছিল, জীবন যতদিন আছে হকের পথে থাকবো, সত্যের পথে থাকবো, কোনো বাতিলের কাছে মাথা নত করবো না। জোরে কোন সুবহানাল্লাহ। মুজাদ্দেদে জামান আলপে সানিকে জেলখানায় পাঠানো হলো শুধু দ্বীনে ইলাহির বিরোধিতা করার কারণে। জেলখানায় যখন পাঠানো হয়েছে, গোটা জেলখানার ভিতরে মুজাদ্দেদে জামান আলপে সানির যত অপরাধী ছিল সমস্ত অপরাধীরা মুজাদ্দেদে জামান আলপে সানির হাতে হাত রেখে আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। এখন জেলার চিঠি লিখতেছে জজ সাহেবের কাছে, হুজুর
জেলখানায় আসে চোর, ডাকাত, বদমাশ, দুশ্চরিত্র, লম্পট, আপনি আমার এই জেলখানায় কাকে পাঠিয়েছেন? আমার গোটা জেলখানার যত আসামি ছিল সমস্ত আসামি এখন আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। ভাইরা আমার, বাতিলরা মনে করে, যারা আমাদেরকে বিরোধী মনে করে, আমরা আসলে কারোর বিরোধী না, আমরা হলাম ভাই ভাই। আল মুসলিমুনা এখন মুসলিমিন, আমরা সবাই ভাই ভাই। ওরা মনে করে মনে হয় জেলখানায় পাঠিয়ে মনে হয় দুই একটা মামলা হামলা দিয়ে ফিলিস্তিনিদেরকে এক জায়গায় আবদ্ধ রেখে মনে হয় এই প্রসার বন্ধ হয়ে যাবে। কিন্তু ওরা জানে না, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহিম ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে কোন আল্লাহু আকবার। এ কথা মোল্লার নাকি আল্লাহ? বললেন নাকি আল্লাহ? আল্লাহ বলছেন বাতিলেরা চেষ্টা করে, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহিম, বাতিলরা চেষ্টা করে এই জমিনে কোরআনের বাতিকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্যে। কিন্তু আমি আল্লাহ বলছি আল্লাহু মুতিম্মু নূরিহিম ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা চেষ্টা করে ফু দিয়ে নিবানোর জন্য, কিন্তু আমি আল্লাহ বলছি এই কোরআনের বাতি জ্বলবে ততদিন, পূর্ব আকাশে সূর্য উদয় হবে যতদিন। বন্ধুগণ আমার, কারণ এ দায়িত্ব গ্রহণ করেছেন কে? স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন। যতই ফাঁসি দাও, যতই জেলে দাও, কোনো কাজ, আরো জোরে বলেন, কোনো কাজ হবে না। মুসলমান ভাইরা রে আমার, রাগ করতেছেন নাকি? কষ্ট পাচ্ছেন? মুসলমান ভাইরা রে আমার, আবু লাহাব বলল তাহলে কি করা যায়? আবু জেহেল বলল মামলা দায়ের করে মুহাম্মদকে আটকানো যাবে না, মুহাম্মদকে জেলে পাঠানো যাবে না, মুহাম্মদকে জেলে পাঠিয়ে এই দাওয়াত বন্ধ করা যাবে না। তাহলে কি করা যায়? আরেকজন ওয়ালিদ ইবনে মুগিরা দাঁড়িয়ে বলতেছে তাহলে একটা কাজ করেন, এই মুহূর্তে আও ইখরিজুকা, মুহাম্মদকে এই দেশের থেকে বের করে দাও, মক্কা থেকে তাকে বের করে দাও, তার বাপের ভিটা থেকে তাকে বঞ্চিত করো, তার বাপের ভিটা তার জন্য অবৈধ ঘোষণা করো, এই মক্কার জমিন মুহাম্মাদের জন্য অবৈধ ঘোষণা করে দাও। আমরা মক্কা চত্বরে দাঁড়িয়ে মুহাম্মাদের বিরুদ্ধে মিছিল করব, মুহাম্মাদের জন্য এই মক্কায় আর থাকা হবে না, কারণ মুহাম্মদ হলো মানবতা বিরোধী, মুহাম্মদ হলো ধর্মদ্রোহী, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে। সুতরাং কোন ধর্মদ্রোহীর জন্য, কোন বাপদাদার পৈতলিকতার ধর্মের বিরুদ্ধে যে কথা বলবে এই জমিনে তাকে থাকতে দেওয়া হবে না। আও ইখরিজুকা, মুহাম্মদকে এই মুহূর্তে দেশ থেকে বের করে দাও। ওখানার মুসলমানেরা একটিবার সাক্ষী দিবেন আমার রাসূল কি কোনো ধর্মদ্রোহী ছিল? আরো জোরে বলেন, ধর্মদ্রোহী ছিল? ভাইরা আমার, আল্লাহর রসুল কোন ধর্মদ্রোহী ছিল না। আল্লাহর রসুল ওই সময়ে মক্কার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি, আবু জেহেলের 1 বিঘা জমি জোর করে দখল করেনি, ওয়ালিদ ইবনে মুগিরার বাড়িঘর দখল করে নেয়নি, আবু লাহাবের খেজুর বাগান আল্লাহর নবী দখল করেনি। ওই মুহূর্তে মক্কার জাতির বিরুদ্ধে আল্লাহর নবী কোনো অবস্থান নেয়নি। আল্লাহর রসুল শুধু কোরআনের কথা বলেছিল, এই কারণে আল্লাহর নবীর বিরুদ্ধে কাবা চত্বরে মিছিল হয়েছিল। কাবা চত্বরে আল্লাহর নবীর বিরুদ্ধে এক জায়গায় দাঁড়িয়ে সমস্ত কাফেররা স্লোগান দিয়েছিল, মুহাম্মদকে এখন দেশের থেকে বের করে দেওয়া জাতীয় দাবি, মুহাম্মাদের এই মক্কার জমিন মুহাম্মাদের জন্য অবৈধ, মুহাম্মাদের জন্য, মুহাম্মদ একজন রাষ্ট্রদ্রোহী, ধর্মদ্রোহী। সুতরাং এই মক্কার জমিনে মুহাম্মদকে আর থাকতে দেওয়া হবে না, তাকে বসবাস করতে দেওয়া হবে না, এই মক্কার থেকে তাকে বের করে দেওয়া হবে। ও বাংলার মুসলমানেরা এখন একটু সাক্ষ্য দেন, এই বাংলার জমিনে কোরআনের কথা যারা বলেছে, রাসূলের কথা যারা বলেছে, রাসূলের দ্বীনের কথা যারা বলেছে, শাহবাগের জমিনে তাদের বিরুদ্ধে মিছিল হয়েছে কি হয় না? সাধারণ পাবলিকের কথা বাদ দিলাম, আমার মতন কটা তেলতেলি হুজুর আগে যেই ওই জায়গায় মিছিল করেছে, এই কথা বলছেন না কেন? এখনই ফেসবুকে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, আমি আর কি হুজুর, আমার আর কি দাড়ি, আমার আর কি টুপি, আর কি পাঞ্জাবি, বা আবার দেখলে মনে হবে জান্নাত থেকে এক্ষুনি খুলে গিয়েছে। কথা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, এক বাঘ বয়স হয়ে গেছে, এখন বয়সের ভারে এই বাঘ আর আগের মতো শিকার করতে পারে না, দৌড়তে পারে না, চলাফেরা করতে পারে না। এখন আর এক বাঘের সঙ্গে পরামর্শ করতেছে, তুই তো আমার স্বজাতি ভাই, তা আমি কি এখানে না খেয়ে শেষ বেশ মরে যাবো? এক সময়ের গোটা বনের রাজত্ব করেছি আমি, গোটা বনের কর্তৃত্ব নেতৃত্ব সব ছিল আমার হাতে, আর আমার শেষবেলায় মরণ হবে না খেয়ে। তখন আরেক বাঘ বলতেছে, রাজামশাই আপনি রাগ করবেন না, হয়তো আমাদের একটু ভুল ত্রুটি হয়ে গেছে, মাফ করে দেবেন, আপনার খাবার ব্যবস্থা আমরা করতেছি। তা কি খাবার ব্যবস্থা?
তো আমি আজকে শিকারের ব্যবস্থা করতেছি। এখন ওই বাঘ যেই একটা শিকার করিয়ে নিয়ে দিয়েছে, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ দিল। আচ্ছা বলেন তো দেখি, ওর নিজের খাবার জোটে না, ইয়ের খাবার দেবে কি করি? কথা বলেন। এখন ওই বাঘ এসে বলছে, রাজামশাই অনেক দিন, এই প্রায় 1 সপ্তাহ 15 দিন 1 মাস আপনার এই খাবার ব্যবস্থা করতেছে, আমার তাই পেট চলে না, আমি আপনার চালাবো কোন কায়দা? তবে একটা বুদ্ধি আমি বের করেছি আজকে সারা রাত চিন্তা ভাবনা করি। কি বুদ্ধি শোনেন। আমাদের এই বনের পাশে একটা ভেড়ার পাল আছে, একটা রাখাল আছে, ওই ভেড়ার পাল ওই দেখাশুনো করে। এখন আমি আপনার পরামর্শ দেব, ওই ভেড়ার পালের থেকে আমি একটা ভেড়া শিকার করে নিয়ে আসবো, নিয়ে আসার পরে ওই ভেড়ার চামড়াটা সুন্দর করে সিলে আপনার গায়ে আমি লাগিয়ে দেবো। বলে তার মানে? তো বলছে আপনি আজকের থেকে বাঘ বাদ দিয়ে ভেড়া সাজবেন। কথা কি বুঝেছেন আমার? বাঘ বাদ দিয়ে কি সাজবেন? ভেড়া সাজবেন। এই ভেড়ার চামড়া গায়ে দিয়ে ওই ভেড়ার পাল যখন রাখাল মাঠে চড়াতে নিয়ে আসবে, আমি আপনার ওর ভিতর ঢোকাই দেবো, আর আপনি ওই ভেড়ার পালের সঙ্গে মিশে সোজা ভেড়ার পালের ওই গোডাউন যেখানে গোডাউন আছে ওই জায়গায় যে আপনি ভেড়ার সাথে মিশে থাকবেন, আর রাত্রেবেলায় 1টা 2টা করে মানে শিকার করে আপনি খাতি থাকবেন, বেশ আপনার আর কোনো অসুবিধা হবে না। এখন বাঘ বলে, না খুব সুন্দর বুদ্ধি, ওখানে যে আমি নিরিবিলি একেবারে ওই ভেতরে থাকবো, মোটে বাইরে আসবো না, টুকটুক করে খাবো আর দিন যাপন করবো। ভাইরা আমার যে কথা সেই কাজ। ভেড়া ধরে নিয়েছে, সেই ভেড়ার চামড়া বাঘের গায়ে পরিয়ে দিয়েছে। গল্প বলছি কিন্তু, এবার কোনো একটু না আপনার। এখন পরিয়ে দেওয়ার পরে ও চলে গেছে ওই ভেড়ার পালের সাথে ভেড়ার মালিকের বাড়ি। এখন আসবি না আসবি, ওই দিন সে ভেড়ার মালিকের সমস্ত আত্মীয় স্বজন ওই দিন ওর বাড়ি বেড়াতে গেছে। দেখেন দিন কি কাণ্ড। এখন ভেড়ার মালিক চিন্তা ভাবনা, যদি আত্মীয় স্বজন আসে, এখন যার বাড়ি ভেড়ার পাল আছে, যার বাড়ি গরুর খামার আছে, যার বাড়ি ছাগলের খামার আছে, এখন এই ছাগলের খামার আলো যদি পোলট্রির গোস্ত খাতেই দেয়, বলেন তার মান সম্মান থাকবে? এখন আত্মীয় স্বজন এসে বলছে যে ভাই আপনার বাড়ি নাকি শুনেছি ভেড়ার পাল আছে, তাহলে আজকে একটা ভেড়া জবি করি খাওয়ান। এখন ওই ভেড়ার পালের ভিতরে সবচাইতে যেটা ছোট, দুর্বল, একেবারে লিকলিকি রুগা, ওই ভেড়াটা নিয়ে তো ভেড়ার মালিক জবি করবে নাকি? হ্যাঁ করবে নাকি? সবচেয়ে বলিষ্ঠটা জবি করবে, সবচেয়ে বলিষ্ঠটার পালা। এখন ভেড়ার মালিক আস্তে আস্তে ছুরি নিয়ে বাঞ্জি দিতে সোজা ভেড়ার পালের ভিতরে গেছে, যাই দেখে সমস্ত ভেড়ার চাইতে একটা ভেড়া দেখা যাচ্ছে তরতাজা, উঁচু, লম্বা, কোনো ভেড়ার সঙ্গে তো সাইজ মিলতেছে না, কোনো ভেড়ার সঙ্গে তার সাইজ মিলতেছে না। এখন ভেড়ার মালিক সোজা যাইয়ে বাঁচবি না বাস উড়ির কান ধরি টান দেওয়া শুরু করেছে। তখন এইবার বাঘ ইল্লাল্লাহ জিকির করা শুরু করেছে, বলে আল্লাহ যে জায়গায় গেলি বাঘের ভাই সেখানে গেলি রাইত আসলাম প্রাণের ভাই এই জায়গায় ভেড়া খাবো বলে, আর ধরবি আমার কান। এখন ভেড়ার মালিক সামনের দিকে টান দেয়, ও তখন একবার ডিস ব্রেক করে সামনের দিকে দাঁড়ায় আছে, পাল্লা ছিঁড়ে যাবে, সামনে যাবো না, কারণ ও তো বুঝতে পারতে সামনে গেলে শরীর তোলায়। কথা বলে ভাইরা আমার। এখন বাঘ বের করে দাঁড়িয়ে আছে, আর ভেড়ার মালিক শুধু সামনের দিকে টানতেছে। ভেড়া বলতে কোনো কাজ হবে না। ভাইরা আমার অনেকক্ষণ টানাটানি করার পরে যখন ভেড়ারে বের করতে পারতেছে না, কর্মচারী ডেকে এনে ওরা আর কোলা করে নিয়ে শোয়াইছে। শোয়ানোর পরে দড়ি আপনার ছুরিতে বাইল দিচ্ছে, আর একবার শুধু ভেড়ার দিকে তাকাচ্ছে। এত ভেড়া পোষলাম, এইরকম বড় ভেড়া কোনোদিন আমার খামারে আমি দেখিনি। ভাইরা আমার এখন যখন ওই বাইল দেওয়া দিই করতেছে, তখন বাঘ চোখের পানি ছিঁড়ে দিয়ে বলতেছে, ওরে তোরা কোনোদিন নিজের স্বজাতির পরিচয় লুকিয়ে বাঁচার জন্য অন্তত জাতির সাথে মুনাফিকি করবি নি। যদি মুনাফিকি করিস তোদের অবস্থা এই ছুরির তলার মতো হবে। আরো জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার আজকের হয়তো আমাদের উপরে দুর্দিন যাচ্ছে, আজকে হয়তো আমাদের উপরে জুলুম অত্যাচার চলতেছে। সেই সুদিনে যারা যেদিকে বৃষ্টি পড়ে সেই দিকে ছাতা ধরে, চিন্তা করার দরকার নেই ও সাদা হুজুরের দল। তোমরা এখন বাঘের চামড়া বাদ দিয়ে ভেড়ার চামড়া গায়ে দিয়ে ভেড়ার দলে ঢুকেছ। সামনে দিন আসতেছে, তোমাদের কই ছুরির তলায় যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন সামনে অপেক্ষা করতেছে। একটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা আমি সেটা বলতেছি। আপনারা রাগ করতেছেন মনে হয় নাকি? ও অসুবিধা হচ্ছে না? এইভাবে চলবে ভাইরা আমার, বন্ধুরা আমার। এখন আল্লাহ রসুলের বিরুদ্ধে যখন আইন পাশ হলো যে মোহাম্মদকে দেশের থেকে বের করে দাও,
তখন তারা বলল ও তো বৈধ দেশের নাগরিক, ও তো এই দেশের ওর ওর জন্ম নিবন্ধন আছে, এই দেশের আইডি কার্ড আছে, সুতরাং কি করে বের করে দেবা? ওসব কোনো কাজ হবে না। ওর দেশের থেকে বের করে দিলে ও যে দেশে যাবে ওই দেশের লোকদেরকে ওর দলে ভিড়িয়ে আমাদের বিরুদ্ধে জিহাদ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ বদরের প্রান্তরে 1000 কাফেরের বিরুদ্ধে 313 জন মাত্র। কয়জন? তাও নিরস্ত্র আর সশস্ত্র। আমার ভাইরা, বিজয় দেওয়ার মালিককে আরো জোরে বলুন কে? সেই আল্লাহ আমাদের আছে না নেই? আরো জোরে বলুন আছে না নেই? আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ 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 জপ মন জপ, আল্লাহ আল্লাহ। জীবন হবে ফুলে ফুলে, জীবন হবে ফুলে ফুলে, নূরে উজালা। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ 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 জপ মন জপ, আল্লাহ আল্লাহ। ও নাম জপে আদম নবী পেল ভুলের মাফি, অগ্নিকুণ্ডে ও নাম ছিল ইব্রাহিমের কাফি। মারহাবা। ও নাম জপে আদম নবী পেল ভুলের মাফি, অগ্নিকুণ্ডে ও নাম ছিল ইব্রাহিমের কাফি। ও নাম জপে নূহের তরি, ও নাম জপে নূহের তরি, পারায়ুর নিমালা। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ 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 জপ মন জপ, আল্লাহ আল্লাহ। চিল্লাই বলি মারহাবা।